বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘাত সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে 7 কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। কালকের যে সংঘাত হয়েছে সেই সংঘাত 7 কলেজের শিক্ষার্থীরা কামনা করে না, প্রত্যাশা করে না। তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে সংবাদ সম্মেলন আমরা শুরু করছি। আমি পড়ছি প্রেস রিলিজ, আমাদের 6 দফা দাবিসমূহ। গতকাল 6/1/2025 সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের প্রেক্ষিতে 7 কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। আমাদের দাবিসমূহ: 1. ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। 2. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3. ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। 4. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। 5. উদ্বুদ্ধ পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসির সদস্য এবং ঢাবির ভিসির সমন্বয়ে 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে। 6. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আপনারা জানেন 7 কলেজ 2017 সালের পর থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে 7 কলেজের শিক্ষার্থীরা বারে রাস্তায় নেমেছে, বলেছে আমাদের সংকট নিরসন করেন। আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থীকে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘাত সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। এই কথা কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই। তাই আমরা বলছি অতি সত্বর 7 কলেজের এই যে সংকট, সেই সংকটের সমাধান করতে হবে। কালকে যখন আমরা দেখলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছে, তাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিতভাবে হামলা করেছে, তারপরে কিন্তু ঢাকা ইডেন কলেজের সকল মেয়েরা রাস্তায় নেমে এসেছিল এবং এর প্রতিবাদে তারা কথা বলতে শুরু করে। কিন্তু আমরা সেখানেও দেখেছি যে পুলিশ, বিজিবি পরবর্তীতে কিন্তু সেখানে টিয়ারশেল নিক্ষেপ করেছে। আমাদের অনেক মেয়ে শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। ফলে আমরা বলছি এই যে জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম 15ই জুলাই পুলিশ এবং ছাত্রলীগের পেটোয়া বাহিনী সাধারণ শিক্ষার্থীদের হামলা করেছিল, আমাদের নারী শিক্ষার্থীদের আহত করেছিল। কালকেও কিন্তু আমরা দেখলাম ঠিক একই কায়দায় আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আবার অন্যদিকে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু শিক্ষার্থী যারা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে রাস্তায় নেমেছিল, উস্কানিতে পড়ে রাস্তায় নেমেছিল, তারা আমাদের নারী শিক্ষার্থীদের নিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি করেছে, নানান উস্কানিমূলক কর্মকাণ্ড করেছে। এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এই যে সকল শিক্ষার্থী এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মামুন বাহিনী তুই গেলে